মিসকা তার বাচ্চাকে নিয়ে চলে এসেছে অর্জুনের হাসপাতালে। হ্যাঁ, দীপান্বিতা হাসপাতালে। আর সেখানে এসেই সে নার্সের মাথায় বন্দুক ঠেকিয়ে অর্জুনকে ডাকা করিয়েছে। আর অর্জুনকে এই অবস্থায় একা ছাড়ল না দীপা। দীপাও গেল অর্জুনের সাথে হাসপাতালে। তার সন্দেহ হয়েছিল যে এতটা কি আর্জেন্ট প্রয়োজন অর্জুনদার, যে অর্জুনদাকে এই জ্বরের মধ্যেও ছুটে যেতে হচ্ছে। তাই দীপা অর্জুনের সাথে এলো আর এসে দেখলো আসল ঘটনাটা কি। মিসকা সেখানে বন্দুক নিয়ে হাজির হয়েছে, সাথে তার বীরও আছে। হ্যাঁ, বীরকে জয় দিয়ে এসেছিল মিসকার কাছে। আর মিসকা তাই বীরকে অন্য কোথাও না রেখে সোজা নিয়ে চলে এসেছে দীপান্বিতা হাসপাতালে। কারণ মিসকাও জানে যে বীরের এর থেকে থাকার আর ভালো জায়গা কিছু হতে পারে না। দীপা আর যাই হোক তার ছেলেকে ভালোভাবে রাখবে। তাই মিসকা গান পয়েন্টে অর্জুনকে, নার্সকেও দীপাকে রেখে তাদের ওপর বীরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর মিসকা এদিকে এটাও ভাবতে থাকছে যে এমন একটা সুযোগে আমি কি বীরকে বাঁচানোর কথা ভাববো, নাকি দীপাকে এখানে শেষ করে দেবো। সেই দীপা, যে দীপা আমার জীবন জ্বালিয়ে দিয়েছে, এই দীপাকে কি আমি এখানেই শেষ করে দেবো? দীপার খেল কি আমি খতম করে দেবো, নাকি বীরকে বাঁচানোর জন্য আমাকে দীপাকে এখন বাঁচিয়ে রাখতে হবে? তারপরে মিসকা আবার ভাবলো যে দীপা তো এখন সূর্যের থেকে অনেক দূরে। দীপা আর আমার শত্রু নয়, আমার শত্রু হচ্ছে এখন ইরা। এখন ইরা সূর্যের স্ত্রী। তাই দীপাকে আমি শুধু শুধু মেরে কি করব? মানছি ও আগে আমার অনেক ক্ষতি করেছে, কিন্তু এখন ও আমার আর কোনোই কাজে লাগবে না। তাই ওকে আমি মারবো না, ওকে আমি আমার ছেলে সামলানোর দায়িত্বটাই দেবো। হ্যাঁ, এভাবে গান পয়েন্টে মিসকা অর্জুনকে ও দীপাকে রেখে তাদের ওপরে বীরের দায়িত্ব চাপিয়ে দিল। হ্যাঁ, তারাও কিছু করতে পারলো না। দীপা যতই বুদ্ধিমান হোক, অর্জুনের দিকে যখন বন্দুক আছে তখন সে বড্ড উইক। এবার আপনাদের কি মনে হয় দীপা কি করবে? দীপা কি মিসকাকে আবার পুলিশের হাতে তুলে দেবে? আপনাদের মতামত আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।